ওই দিন বাকি বলো সেদিনের আর কয়দিন বাকি কবে দেখবো তোমার সেই মূরতি কোন মূরতি দেখবে এতদিন তো এই মূরতি দেখছি কবে দেখবো তোমার সেই মূরতি বলো সেদিনেরা কয়দিন বাকি কবে দেখিব তোমার সেই মূরতি আশাই আশাই বসে থাকলাম কবে দেখিব তোমার সেই মূরতি আশায় আশায় বইসে কবে থাকি দেখিব তোমার সেই মূরতি সেদিনের আর কয়দিন বাকি যশোমতী মা গোপালকে কোলে নিয়েছে অনেক মানবীয়ন্ত মাছ লেগে গেল বাৎসল্য মিলন তো কোলে নিয়ে চুম্বন করছে আর ঠিক সেই সময় সীতামাদি সখাগণ গেছে সখাগণ গিয়ে বলছে একা নাই এ কি রে আমরা কি দেখছি বসিয়া মা এরো কোলে বসিয়া মায়েরও কোলে বসিয়া মায়েরও কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে শ্রীরাম এলনি আহা মরি রে হেন কালে তুই কি গোটে যাবি না রে হেন কালে দেখ না কত ডালা হলো হেন কালে, তুই কি গোটে যাবি না রে হেন কালে শ্রীরাম এলনি মন্দির শোনো মহাজনী প্রবাদ বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেনকালে শ্রীদাম এলো নিতে একা নাই তুই এখনো মায়ের কোলে থাকবি দেখ কত বেলা হয়ে গেল গোঠে যাবি না অবেলায় যে গোঠো হয় না দেখো তো অবেলায় কিন্তু গোষ্ঠ হয় না গোষ্ঠে যাবার উপযুক্ত সময় নয় সকাল নয় বিকাল গোষ্ঠে যেতে হয় মধ্যাহ্নকাল কোন মধ্যাহ্নকাল আমার দেহের যৌবনকাল এটাই তো খেলার সময় ওই বেলায় খেলতে হয় ওই বেলা যদি হারিয়ে যায় আর কিন্তু গোষ্ঠ হয় না গোষ্ঠ যদি করতে হয় এমন গোষ্ঠ করো যে গোষ্ঠে আমার দেহে কোনো ক্ষয়বে না হয় যে গোষ্ঠে আমার কোনো ক্ষয়ব্যয় না হয় ক্ষয়ব্যয় না হয়েই ভজন যেন ধরে ধরে রেখে যেন ভজন করতে পারে যেমন দেখবেন জমিতে ফসল যখন পরিপূর্ণ হয় কত ধেনুর পাল ছুটে যায় ধেনুর পাল ছুটে গিয়ে ওই ফসলে মুখ দেবার জন্য ছুটে যায় আর জমির মালিক ভালো করে জমিটা যদি বেড়া দিয়ে দেয় ধেনুর পাল আসবে কিন্তু মুখ দিতে পারবে না আমাদের দেহ জমিটাও ঠিক তাই আমাদের দেহ জমির ফসল কখন পরিপূর্ণ হয় গো দেহ জমির ফসল তখন পরিপূর্ণ হয় যখন সে তার নিজের যৌবন ফিরে পায় আর ওই দেহ জমিতে কত কামধেনু ছুটে আসে মুখ দেবার জন্য আর আমি যদি মনে ভাবি আমার ফসল আমি গুরু গোবিন্দের সেবায় লাগাবো গুরুর ঘরে যাও গুরুর ঘরে গিয়ে এমন ভাবে মন্ত্রের দ্বারা দেহ জমিটা বেড়া দিয়ে নিয়ে আসো কামধেনু তোমার কাছে যাবে বটে কিন্তু মুখ দিতে পারবে না তাই গৌর হরিব হ্যাঁ আর ভজন হবে তাহলে কানাই মায়ের কোল থেকে নাপ বলছি আহা
কানাই আছে মায়ের কোলে আর আমরা থাকি মায়ার কোলে। কানাই আছে মায়ের কোলে, ও মনে চাইলেই মায়ের কোল থেকে নামতে পারবে, আর আমরা প্রত্যেকটা জীব আছি মায়ার কোলে, আমরা কিন্তু সহজে নামতে পারবো না। আমাদের মায়াটা ত্যাগ করতে হবে, আর মায়া ত্যাগ করার জন্যই তো সাধু সমাজ, ভক্ত সমাজ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শোভনাদ্যে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ। এই যে মায়া, মায়ার কোলে আছি না, তাহলে মায়া কাটবে কখন? দেখেছো মায়া কাটাচ্ছে। এই যে ও মা, কে ফোন করেছে মা তোমাকে? এত বয়স হচ্ছে এখনো তোমার ফোন? এই বয়সে ফোন? তাহলে এই বয়সে তুমি যদি বড় মোবাইল নাও, তাহলে আগে তুমি কি করেছো? আর থাকবে না, মায়ার ডাক চলে এসেছে। যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়। সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকেতে লোকেতে ওগো শ্রীদাম যা ইয়া কহে, নন্দের দনা অবস্থিতা মোজা ইয়া কহে, নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্র না। আর বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। কানাইকে তোর কর্ণে মন্ত্র দিল, বলিকে তোর কর্ণে মন্ত্র দিল, গোঠে না যা পার মন্ত্র, কে তোর কর্ণে মন্ত্র দিল। বলি গোঠে না যাবার মন্ত্র, তোর কর্ণে মন্ত্র দিল, গোঠে না যাবার মন্ত্র, তোর কর্ণে মন্ত্র দিল, গোঠে না যাবার মন্ত্র, কে তোর কর্ণে মন্ত্র দিল। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না, মন্ত্র না। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। ভালো করে শোনেন, শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্র না। আমরা বুঝতে পারছি না আজকে তোকে কে এমন মন্ত্র দিল যে তুই এখনো মায়ের কোলে বসে আছিস? মায়ের কোল থেকে নাম। কানাই বলছে না, আমি আজকে কোঠে যাব না। ওরে এবার শ্রীদাম রেগে গেছে। আমি শোন কানাই, তোকে বলছি শোন, আমরা ভেবেছিলাম তোকে আজকে ডাকতে আসবো না, প্রত্যেকদিন তোকে তালাতে হয়, তোর বড্ড তেল হয়েছে। আমরা চলেও গিয়েছিলাম গোঠের পথে, কিন্তু কি হলো জানিস কানাই? আগে যত চালাই ধেনু, পাছু পানে ধায়, পাছু পানে ধায়, না হারে চাঁদ মুখ, না হারে তোমার। হরে তোমার। ওই গাভীর পাল ধেনুর পাল না, তারা দুপা করে আগাচ্ছে,
আর 4-5 পা করে পেছনে চলে আসছে, আর কানাই কানাই হাম্বা হাম্বা করে ডাকছে। আহা, ওরা গাভী হলে হবে কি গো, ওদের মধ্যেও তো কৃষ্ণ প্রেম আছে, ওদের মধ্যেও তো কৃষ্ণ প্রেম আছে। গাভী তো কি হয়েছে, গাভীর মধ্যে যা আছে আমাদের তা নাই। গাভী কথা বলতে পারে না, তবু কিন্তু কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি পরিপূর্ণ। আমরা সবকিছু পেয়ে আমরা আমার আমার করে হারালাম। তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পাল, উন্মত্ত হইয়া বেড়ায় সাজাতে কো রাখা, বুঝতে চাইছে না। আর তোকে ছেড়ে গোঠে যাই কি করে বল, তোকে ছেড়ে কি গোঠে যেতে পারি? আমাদের মরণের ভয় আছে না? মরণের ভয় আছে তো। মরিলে না মরি কত আপদ এরাই, জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। কানাই, আমরা তোকে ছেড়ে গোঠে যেতে পারবো না। কেন? যদি আমাদের মরণও হয়ে যায়, তুই যে বাঁচা মরার মন্ত্র জানি, বাঁচা মরার মন্ত্র জানি, বাঁচা মরার মন্ত্র বাঁচা মরার মন্ত্র জানিস, তুই বাঁচা মরার মন্ত্র জানিস, কিন্তু আমরা কি জানি? জানি না। তোমা ছাড়া মায়ের কোলেতে শুইয়া যখন থাকি, ঘুমোতে ঘুমোতে মোরা কানাই কানাই বলে ডাক। আমাদের মায়েরা প্রশ্ন করে, শ্রীরাম বলছে এই শ্রীরাম, শ্রীরামের মা বলছে এই শ্রীরাম, আয় শ্রীরাম, তোরা যে ঘুমোতে ঘুমোতে কানাই কানাই বলছিস, কোথায় কানাই? হ্যাঁ, আমরা তোকে বড় ভালোবাসি রে, আমাদের সঙ্গ ছাড়িস না। আমরা তোর সঙ্গটা পাবার জন্য, তোর অঙ্গের পরশ পাবার জন্য, তোর চরণ দর্শনের জন্য আমরা সেই প্রভাত কাল থেকে আমরা আমাদের পিতামাতাকে ত্যাগ করে তোর কাছে চলে আসি। এবারে কানাই বলছে, শ্রীরাম শোন শোন, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? ও গো কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? শ্রীরাম রে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছি, ও গো চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি, আমি ধরার কাছে ধরা পড়ে, আমি ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা আমি ধরার কাছে ধরা পড়েছি। ধরা কার কাছে পড়েছে মা? কানাই বলছে না, কি করি বলে সেরাম করবো আমি কি? চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছি। তাহলে কার কাছে ধরা পড়েছে? ধরার কাছে ধরা পড়েছে। সেই সত্য যুগ থেকে ধরা পড়েছি। কি করে গোটে যাই বল? সত্য যুগে যে আমার মা ধরা মা আমাকে পাবে বলে বাম পায়ধর বিক্রয় করেছিল মহাদেবের কাছে। বাম পায়ধর যখন কাটছে, ডান পায়ধর বাম পায়ধরকে বলছে, দিদি আজকে তোর কি ভাগ্য দেখ, আমরা দেহের মধ্যে একই অঙ্গে যুগল বিরাজে ছিলাম, ভাগ্যের গুণে তুই চলে গেলি বৈষ্ণবের সেবায়, আর আমি যেমন থাকলাম তেমনই পড়ে রইলাম। একটু আমার কথা জানিয়ে যাস, আমিও যেন একদিন তোর মতনে করে যেন বৈষ্ণবের সেবাই লাগতে পারি। এবার যে পয়ধরটা কাটছিল, ওই বাম পয়ধরটা ডান পয়ধরকে সান্ত্বনা দিচ্ছে, কি দিদি তুমি দুঃখ করো না, আমি সেবাই লেগেছি সত্য যুগে, আমি বলে গেলাম তুমিও সেবাই লাগবে। এই ধরা দাপরে হবে কে হবে? যশোমতী। এই ধরা হবে যশোমতী, আর এই যশোমতীর দেহে তুমি আমি যুগল বিরাজ করব, যুগল পয়ধর করে থাকবো। প্রাণ গোবিন্দ যখন আমাদের স্তনদুগ্ধ পান করবে, গোবিন্দের অধর সুধার পরশে আমাদের জন্ম সেদিন ধন্য হয়ে যাক। তাই বলছে কানাই, শ্রীরাম কি করে গোঠে যাই বল? একদিন কি হয়েছিল জানিস?
একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, মরিতেছে আমার মা আমারে না দেখিয়া। মরিতেছিলেন মাতা আমায় না দেখিয়া। ভগবানের মা কটা গো? মা কটা? হ্যাঁ, কে কে? বাহ, কিন্তু এখনো একটা মা আছে। হ্যাঁ, মন্থরা, পুতনা না, ও দুগ্ধ পান করাতে পারে, কিন্তু ও ছিল রাক্ষসী। উনি না, মন দিয়ে শোনা সাধন করো। এখনো একটা মা আছে যাকে সৃষ্টি করেছিল যশোমতী। একদিন গোপালকে খুঁজে পাচ্ছে না। কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল, খুঁজতে 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 দেখা গেল গোপাল শ্যামলী গাভীর বাঁটে মুখ দিয়ে দুগ্ধ দহন করে সেবা করছে। কেন? গোপাল সব কিছু সইতে পারে, কিন্তু ক্ষুধার জ্বালা সইতে পারে না। যশোমতী মা দেখলো, দেখে বড় আনন্দ ভাব জাগলো। আনন্দে প্রকাশ পেয়ে শ্যামলীর কাছে গেল। শ্যামলী, ও শ্যামলী, সবাই তো জানে আমি গোপালের মা, কিন্তু আজ থেকে আমি বলে গেলাম আমি হলাম গোপালের ঘরের মা, আর তুই আমার গোপালের আর এক মা। গোপালে যখন তোদেরকে নিয়ে গোষ্ঠী গোষ্ঠ যাত্রা করবে, ওই গোষ্ঠ যাত্রা করতে করতে গোপালের যদি ক্ষুধা লাগে, আমি তো তোদের সনে যাই না শ্যামলী। আমার গোপালকে তুই কি করবি জানিস? তুই মা হয়ে সেবা দিবি। মা হয়ে সেবা দিবি। অতি যতন করে মনের মতন করে মা হয়ে সেবা দিবি। অতি যতন করে মায়ের মতন করে মা হয়ে সেবা দিবি। যতন করে মায়ের মতন করে মা হয়ে সেবা দিবি। যতন করে মায়ের মতন করে মা হয়ে সেবা দিবি। বুঝতে পারছেন? হ্যাঁ, মা হয়ে সেবা দিবি। তাহলে কটা মা হলো? তিনখানা মা হলো। এবার যখনই খুব মায়ের বড়াই করছে না কানাই, সেটা আমার থাকতে পারলো না। এই কানাই, তোর কাছে তোর মা বড় আপন হয়েছে না? বড় আপন হয়েছে। শোন শোন, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ও গো জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ও গো জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। আমরা খুব জানি, খুব জানি মায়ের। আস্তে 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 মায়ের বড়াই করছিস, খুব জানি। আর এদিকে শ্রীদাম বলছে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সামান্য নবনীতারে বেন্দে ছিল গাছ, গাছে বাঁধা মা কার বাই আছে? বলবল গাছে বাঁধা মা কার বাই আছে? গাছে বাঁধা মা কার বাই আছে? বলবল গাছে বাঁধা মা কার বাই আছে? আমাদের তো মা রয়েছে, গাছে বাঁধা মা কার বাই আছে? বলি আমাদের তোমারও ও রে কানাই তোরে বলি, বলি আমাদের তোমারও এসে। ওরে গানায় তোরে বলি। আমাদের তোমারও এসে গাছে বাঁধা মা কার বাই আছে। একদম মায়ের বড়াই করবি না। মায়ের বড়াই করছে, আমাদের বুঝি মা নেই? দেখো দেখো কত সুন্দর কথা। শ্রীদাম বলছে আমাদের কি মানায়, আবার বলছে আমাদের কি মানায়। একবার বলল আমাদের কি মানায়, আবার বলল আমাদের কি মানায়। তুই তো রাজার ছেলে, তাই তুই যা বলবি তোর সব কথা মানায়, আর আমাদের তো মানায়। জানি রে তোর মায়ের প্রেম, প্রেম মানে ভালোবাসা।
কত ভালোবাসে, সামান্য নবনীর তারে বেঁধেছিল গাছ। সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। শুধু কি তাই, যমল অর্জুন যেদিন, দুটো বৃক্ষ ছিল না, যমল অর্জুন, যমল অর্জুন যেদিন চাপি ছিল গায়ে, চাপি ছিল গায়ে, সেই দিন তোর মা নন্দ রানী আসিল কোথায়? ছিল কোথায়? মায়ের বাড়াই করবি না, একদম করবি না। আর ঠিক সেই সময় শ্রীরাম এতক্ষণ তাহলে কার সঙ্গে কথা কপন করছিল? কানাইয়ের সঙ্গে। এবার কানাইকে ছেড়ে দিয়ে শ্রীরাম চলে গেল যশোমতীর কাছে। মাই তো কৃপা করবে, মা ছাড়া কে কৃপা করবে জগতে? মাই তো মা। বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ শোধ করা যায় না। একজনকে জন্ম দেবার ভূমিকায় পিতার কর্তব্য আছে, কিন্তু পিতার কর্তব্য বেশি না, কি মায়ের ভূমিকা বেশি। পিতার কর্তব্য কি আর মায়ের কর্তব্য কি? পিতার কর্তব্য বীজ পোঁতা, বীজ রোপণ করা, আর মায়ের কর্তব্য বীজটাকে লালন পালন করে বড় করা। তাহলে পিতা তো বীজ রোপণ করে চলে যায়, তাহলে মা হচ্ছে ক্ষেত্র মাটি, বাবা হলো বীজ। তাহলে বাবা যে বীজটা মাটিতে রোপণ করছে, মাটি যদি ভালো হয় তো ফসলটা ভালো হবে। আজকের মাটি ভালো বলে ফসল ভালো হয়েছে, আর ফসল ভালো হয়েছে বলে সাধুর বাজার বসিয়েছে। আর মাটি যদি খারাপ হয়ে থাকতো ফসল জীবনেও ভালো হতো। তাহলে আগে ভালো মায়ের দরকার। এই যে গৌরের মা, গৌরের মায়ের নাম কি? আস্তে আস্তে, সচি। সচি, সচি মানে কি বাবা? সচি মানে কি? সচি, সচি মানে, সচিকে ভাঙলে কি আসে? সুচি। ভালো করে শোনেন, তত্ত্ব আছে। সচি না এমনি এমনি হয়নি, সচিকে ভাঙলে আছে সুচি। সুচি মানে পবিত্র। তার মানে কি দাঁড়ালো? যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করতে পারে না জগতে, সেই হয় সচি। আবার লুকিয়ে আছে, কিন্তু আমরা তো জানি যারা মা হয় প্রত্যেকটা মা তো অসুচি হয়, প্রত্যেকটা মা অসুচি হয়। গৌরের মা সচি মা, এও তো সন্তানকে ভূমিষ্ঠ করে পেটে ধরেছিল, মাও হয়েছে, আবির্ভাব হয়েছে, তাহলে অসুচিও হয়। নাম সচি হলো কি করে? এইখানে সিদ্ধান্ত আমাদের হচ্ছে, মায়ের গর্ভে থাকে কি করে না? পিতামাতার দৈহিক মিলনের ঔরাসে গর্ভ, সেই গর্ভে আমরা থাকি। কিন্তু গৌর যে মায়ের গর্ভে ছিল, ও কি ঔরসজাত সন্তান? তাহলে ওই গর্ভ সৃষ্টি হলো কি করে? হ্যাঁ, না না, কোন দিয়ে শোনো, দেবতত্ত্ব। শ্রীগুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বীজ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভে গৌরহরির আবির্ভাব হয়। শ্রীরামে কি করেছে? আহা হা, শ্রীরাম যশোমতীর সঙ্গে কথা কপন করছে। শ্রীরাম কহিছে বাণী, শোন গো মা নন্দ রানী। শ্রীরাম কহিছে বাণী, শোন গো মা নন্দ রানী। নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে। ওগো যাতে গোরা খালো মেলি, মাঝে রাখি বনমালী। ওগো যাতে গোরা খালো মেলি, মাঝে রাখি বনমালী। ধেনু বচ্ছ চারায় কাননে, ধেনু বচ্ছ চারায় কাননে। শ্রীরাম বলছো মা তুমি কানাইকে বেঁধে রাখতে পারবে না,
আমি তোমাকে বলছি বেঁধে রাখতে পারবে না। কেন জানো? কেন কেন? ভাই কানাই যখন গোঠে যায়, গোঠে গিয়ে যখন মুরলীর ধ্বনি করে না, মুরলী বাজায়, ওই মুরলীর ধ্বনি শুনে শ্রবণ করে কত দেবতারা ছুটে আসে। হ্যাঁ, যেমন একদিন এক দেবতা এসেছিল, জানো মা কোন দেবতা? সে আবার যেমন তেমন দেবতা নয়, তার চারখানা মাথা। কে? যমরাজ। সেই দেবতা কার উপরে এসেছিল? হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারিপাশে। কোন দেবতা? ব্রহ্মা। বদন কটা? চারটে বদনের কাজ কি কি? মন দিয়ে শোনো। প্রথম বদনে হয় বেদ অধ্যয়ন, দ্বিতীয় বদনে হয় সৃষ্টির পালন, তৃতীয় বদনে হুতাশোনা জলে, হুতাশোনা জলে, চতুর্থ বদনে রাম কৃষ্ণ 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 বল, রামে কৃষ্ণ বলে, বলে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, বলে রামে কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম, বলো কৃষ্ণ কৃষ্ণ রামে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম। আর এক দেবতা এসেছিল ঐরাবত বজ্র হাতে নিয়ে। কে বলেন তো? কালনেমি। ইন্দ্র। ইন্দ্র এসেছিল। আর এক দেবতা এসেছিল ছাই ভস্য অঙ্গে মেখে, পাঁচখানা মাথা নিয়ে, মহাদেব। এক এক করে কত দেবতা আসছে ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে। শোনো, আর একজন এসেছিল বাবা, আরেকজন এসেছিল, সে দেবতা নয়, দেবী, 10খানা হাত নিয়ে। মা ষষ্ঠী। 10খানা হাত নিয়ে জানো মা কি করেছে জানো? এসে তোমার গোপালকে বলছে, গোপাল, এই গোপাল একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক। গোপাল বলছে, না না, আমি তোমায় এখন মা বলে ডাকবো না, এখনো বহু বাকি। আমি তোমাকে মা বলে ডাকবো কলিযুগে, তুমি হবে সীতা ঠাকুরানী, আর আমি সন্ন্যাস নেবার পথে, বৃন্দাবনের পথে উদ্দেশ্য করার, বৃন্দাবনে যাবার সময় তোমার আঙিনায় একদিন চরণ দেব। সেই দিন তোমাকে মা মা বলে ডেকে তোমার মনোবাসনায় আমি পূর্ণ করব। কত দেবতারা আসছে, দেবী দেবীরা আসছে। আর ঠিক সেই সময় একজন আসছে গোঠের বাজনা বাজাতে বাজাতে। তোতলা কিন্তু কে বলো তো? ত করে কে বলো তো? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল, সেই বলরাম হইল নিতাই। পাপি তাপি উদ্ধারিল, পাপি তাপি যারা ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধায়। তাহলে কে এসেছে? নিতাই কি করবে? কলিযুগে তারপরে নিতাই থাকবে? বলরাম। তোদলা বাজাত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজাত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজাত বলবীরে, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে। বাজাত সব গোঠ বাজনা মানে গোঠের বাজনা বাজাতে বাজাতে আসছে। বাজাত সব গোঠ বাজনা, সাজাত বলবীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, নাগের নাটপটি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগে লটপটি শিরে। বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে। বুকো বহি পরে মুখের লালা, বুক বেয়ে পড়ে মুখের লালা, সেতে কমলে মধুরে, সেতে কমলে মধুরে। দেখবেন যারা পাগলা হয় না, তোদলা হয়, মুখ থেকে লালা ঝরে। আর বলাই, ও তো লালা ঝরছে, ওই জন্য বলছে বুকো বহি পরে মুখেরও লালা, শ্বেত কমলের মধুরে। আহা,
এবার দেখবেন যদি কেউ রাস্তা দিয়ে হাঁটে, তার আগে একজন হাঁটে, কে বলেন তো? আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার আগে একজন হাঁটছে, আমার ছায়াটা আগে হাঁটছে। তাকে বলাই তো একটু পাগলা গোছে। তখন যখনই দেখছে আমার আগে মনে কেউ হাঁটছে, ও লড়বি নাকি, মনে হয় আমাকে কেউ মারতে আসছে। ছায়াটা তাকে যাচ্ছে, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, পারবি না রে লড়বি নাকি, পারবি বটে, লড়বি বটে, পারবি না রে। আমাদের ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে। আমার ভাই কানাই আছে, লড়বি বটে, পারবি না রে। পারবি না, পারবি না। আমার সঙ্গে তুই লড়বি? আমার ভাই কানাই আছে, লড়বি আমার সঙ্গে লড়বি? বলাই যখনই গেল, বলরামে গিয়ে বললো, মা দুঃখ করো না, আজকে আমি গোপালকে গোষ্ঠীর সাজাবো। কেমন করে সাজা দেখো। গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাতে নন্দ রানী না পাহারিল, সযতনে কানাইয়ের হরি 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 বল। বলায় বাঁধিল, সযতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, অঙ্গদ বলায় হার ছবি আছে ভালো, অঙ্গদ বলায় হার ছবি আছে ভালো, শ্রবণে কুণ্ডল দোলে বলে গণ্ড মানো, শ্রবণে কুণ্ডল দোলে বলে গণ্ড মানো, অগমিত ধটিয়া টিয়া পরাই কোটি তটে, অগমিত ধটিয়া টিয়া পরাই কোটি তটে, বেত্র মুরলি হাতে সিংহা দিল পিঠে, বেত্র মুরলি হাতে সিংহা দিল পিঠে, ললাটে দিল গো দিল সিদাময় আসিয়া, ললাটে দিল গো দিল সিদাময় আসিয়া, নুপুর পরায় রাম হরি হরি বল। দিয়া, নুপুর পরায় রাম চরণ ঘেরিয়া, ও গো ঘন রাম দাস কহে কাদিয়া কাদিয়া, অমনি রহিল রানে বদন হেরিয়া, সবাই সাজায়ে দিল, সাজায়ে দিল গো, সবাই সাজায়ে দিল, গোপাল গোঠে যাবে বলে সাজায়ে দিল, ও গো গোপাল গোঠে যাবে বলে সাজায়ে দিল, ঘন রাম দাস কালিয়া কালিয়া, অমনি রহিল রানী বদন হেরিয়া। রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমরা গোপালকে গোঠে বার করলাম। রাধে রাধে। ক্ষমা করে দেবেন, কারণ সাধুর বাজার ভাঙতে কার না ভালো লাগে বাবা, কিন্তু কিছু আর হবে না, কিছু করার নেই বাবা, অনেক রাস্তা। মার্জনা করবেন, আমরা এখানকে গোপালে বিশ্রাম দিচ্ছি। রাধে রাধে। না না, অসম্ভব। গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, সিংহাবেনু মুরলি নিশান, সিংহাবেনু মুরলি নিশান, তারা নেচে নেচে চলিল রে, নেচে চলিল তারা রে, নেচে নেচে চলিল তারা রে, নেচে নেচে চলিল রে, বাজনা বাজাইয়ে নেচে নেচে চলিল রে, কোটের বাজনা বাজাইয়ে নেচে নেচে চলিল রে, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গান, ছোট ছেমেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গান, ছোট ছেমেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গান, ছোট ছেমেরো মদন গোপাল, আগে আগে গাইয়া
आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे गाय आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीजी में चाले मेरो मदन गोपाल ओ बीजी में चाले मेरो मदन गोपाल छोटी छोटी ओ छोटी 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 हरिया छोटे छोटे बाल छोटे छे मेरो मदन गोपाल না না একটা হবে না একটা অনেক যাবো কংসের কারাগার